সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হলো 3.1 এর উদাহরণ 5 সরল। এই সরলটা আমরা করব। এখানে দেওয়া আছে কি 5x প্লাস 7y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 27x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। সমাধান এভাবে লিখব। তাহলে ধরে নিতে হবে আমাদের এটা। ধরি কি ধরি? আমাদের এই প্রথম যে এইটা রাশি আছে এই রাশিটিকে আমরা ধরবো, আর হলো শেষের যে এই রাশি আছে এই রাশিটিকে আমরা ধরে নেব। তাহলে এটাকে লিখি 5x প্লাস 7y প্লাস 3z। দেখো এখানে এ ধরতে পারি, আমরা যে কোনো একটা ধরতে পারি, কিন্তু এই তিনটা যেন না থাকে। তাহলে আমরা এ ধরি, এ ধরলাম আবার, এবং এটাকে বি ধরি। তাহলে 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়ালস টু বি ধরি। এই বি ধরলাম। এখন প্রদত্ত রাশি কিন্তু আমার এটা, ঠিক আছে। এখন এইখান থেকে যে আমরা ধরলাম, এই ধরার এখান থেকে আমরা প্রদত্ত রাশি কি পাই দেখো, লিখি প্রদত্ত রাশি কি আমার এটা প্রথমে কি ধরছি আমরা, এইটুকু ধরছিল এ, তাহলে এটা সমান হলো এ ধরলাম। এ স্কোয়ার আছে, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার দিলাম। তারপর প্লাস আছে, প্লাস 2 ইন্টু অবস্থা হয়েছে 2 লিখলাম। তাহলে এইটার সমান কি ধরা হয়েছে? এটা সমান বি ধরা হয়েছে। তাহলে এই যে বি লিখি। আবার এটা সমান ধরা হয়েছে কি এ, প্লাস এটা সমান ধরা হয়েছে কি বি, তাহলে বি হোল স্কোয়ার। এটাকে একটু সাজায় লেখো, কি পাওয়া যায়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে দেখো তো এটা কোন সূত্র পড়ছে? তাহলে সূত্র পড়ছে হলো আমাদের কোনটা? এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র পড়ছে। তাহলে এইটা সমান সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম। এখন আমাদের কাজ কি? এখন কাজ হলো মান আমাদের বসায় দিতে হবে। এখন মানগুলো বসায় দাও। কীভাবে বসায় দিবা? দেখো এর মান কোনটা ধরছো, এই যে এটা ধরছো এর মান। তাহলে এর মানটা লিখি আমরা, ব্র্যাকেট দাও, 5x প্লাস 7y প্লাস 3z, এখানে প্লাস আছে। তাহলে বির মানটা এখন আমরা বসাবো। তাহলে বির মান বসাতে গেলে এর সামনে যা আছে সেটা দ্বারা এটাকে গুণ করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে কোনো সমস্যা হবে না, আর যা আছে আমরা তাই লিখে দেব। এখানে কোনো প্রকারের চিহ্ন পরিবর্তন হবে না এখানে প্লাস থাকার কারণে। আচ্ছা, এই প্লাস দ্বারা গুণ করে দিই। তাহলে প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z, ব্র্যাকেট করে দাও। ব্র্যাকেট করে দিলাম। এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দেব, স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এখন কি লেখা যায় দেখো তো, কোনটা ভ্যালু ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে হলো 3z, এখানে হলো 3z, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা আউট হয়ে যেতেছে, আউট করে দিলাম। আবার এখানে দেখো মাইনাস 7 হয়, এখানে হলো প্লাস 7 হয়, তাহলে কি এটা ভ্যানিশ হয় না? এটাও ভ্যানিশ হয়ে যায়। এটা কেটে দাও, কেটে দিলাম। এখন থাকে কি, এখানে হলো 5x, এখানে হলো কি 7x থাকে। তাহলে এখানে কি করবা? যোগ করে দাও, যেহেতু যোগ আছে এটাও যোগ, এখানেও যোগ। তাহলে 5 আর 7 কত হয়? 12। এই যে 12x ব্র্যাকেটে রাখো, এই যে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা এখানে দিয়ে দাও, দিয়ে দিলাম। তাহলে 12-এর উপর স্কোয়ার করলে কত হয়? 144। আর সাথে কি আছে? এক্স আছে, এক্সের উপর স্কোয়ার, তাহলে হলো এই যে এক্সের উপর স্কোয়ার দিয়ে দিলাম। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এটাই হলো আমাদের এই অঙ্কের
অ্যান্সার।